সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান প্রধানমন্ত্রী সাহিত্য মঞ্চে এসে আপনারা কোন ছিল যথেষ্ট প্রিয় নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করে চেয়ারের মাথা দিয়ে বসে পড়ুন। অতিথিবৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন, সেই হিসাবে আমরা বক্তব্য না দিয়ে মনটা ভরে গেছে। রাস্তা দিয়ে যখন আসছি তখন হুমায়ুন ভাই একটা কথা বললো, বিগত 15 বছরে আওয়ামী লীগ এত সাজগোজ করতে পারে না, সেই সাজগোজ আপনারা এক সপ্তাহে করে দেখিয়েছে। ভোলাবার মাঠে বিএনপির ঘাটে। আজকে আমি বক্তব্যের আগে প্রথমে একটি কথা বলি যে আমাদের এইখানে যে ফজলুল হক মালিক সাহেব বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, প্রথম ওনাকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি একটি কথা বলি যে অনেকে বলে যে গণবাংলার মাঠ যে ভোটটা পারে তার বলে কপালটা বলে খুলে যায়। আজকে গণবাংলার মাঠ বেড়েছে ইনশাল্লাহ। বিএনপির আমরা যেখানে ওইখানে যারা আছি সবার কপাল ইনশাল্লাহ খুলবে। অনেকে বলে দীপু ভুইয়া রূপগঞ্জে আসছে নেতা হতে। ভাই আমি একটা কথা বলি, নেতা তো আমার বাধ্যতাই হয়েছিল। আমি রূপগঞ্জে আসছি রূপগঞ্জের ছেলে হিসাবে থাকার জন্য। আমি রূপগঞ্জে আসছি, আমি রূপগঞ্জে কিছু সেবা করার জন্য। আমি ভোলাবো আসছি, ভোলাবোর দিক নির্দেশনা ইভেন আপনাদের যারা অত্যাচার করে যা কিছু করে সেটাকে ইনশাল্লাহ আমি প্রতিহত করে ছাড়বো। ভোলাবোর মাটিকে আমি ইনশাল্লাহ আপনারা যে অত্যাচারিত ছিলেন গত বিগত কয়েক বছর ধরে এই অত্যাচারের থেকে আমি ইনশাল্লাহ মুক্ত করে ছাড়বো। আজকে আপনারা বলেন এই স্বাধীনতার এত বছর পরে আমরা স্বাধীনে একটি বাতাস পেয়েছি, আমরা স্বাধীনভাবে চলতে পারছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কারণ কি রূপগঞ্জের একটি বাহিনী একটি পরিবার আমাদেরকে জীবন হারাম করে দিয়েছিল। আপনারা বলেন ভোলাবার মানুষ আরামে ছিলেন? ভোলাবার মানুষের বাড়িঘরে হামলা করেছে, এবং আপনাদের কর্মসংস্থানে হামলা করেছিল। ইনশাল্লাহ আমরা তার বিচার এই ভোলাবার মাটিতে ইনশাল্লাহ করে ছাড়বো। আমি ভোলাবার বাসীর উদ্দেশ্যে দু একটি কথা বলি। ভোলাবার মাটি কিন্তু আসলে সোনার চেয়ে খাঁটি। এটার কারণ হলো আপনার সারা রূপগঞ্জের একটা ট্রানজিট পয়েন্ট হয়ে যাচ্ছে ভোলাবো। ভোলাবো দিয়ে আপনি বিভিন্ন হাইওয়ে অনেক রাস্তা যাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি যে আপনারা চেষ্টা করেন আপনাদের জমিটুক রাখার জন্য সর্বোচ্চ আপনারা চেষ্টা করেন। কারণ এই ভোলাবার মাটি দিয়ে আসলে সোনার চেয়ে খাঁটি একটি ট্রানজিট পয়েন্ট দাঁড়ায় যাবে। তবে এখন আপনাদের সামনে আসলে নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি বেশি কথা বলতে চাই না। আমি একটি কথা বলি, আমার সাথে একটি স্লোগান দিতে পারবেন? বিজয়ের এই দিনে আমি শুনি নাই, আরেকবার বলেন।